সুপ্রিয় দর্শক, আশা করছি সবার সব অনেক ভালো যাচ্ছে। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে অনেকদিন আমার কথা হয় না, তো আজকে আপনাদের একটা প্রশ্ন এবং সাথে তার উত্তর নিয়ে আসলাম। ভাবলাম আপনাদের সাথে কথা হয়ে গেল। তো আমি আপনাদের আগে প্রশ্নটা পড়ে শোনাই। একজন আমাকে ইনবক্সে লিখেছেন প্রশ্নটা, তো শুনুন। একজন লিখেছেন আপু আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশ থেকে বলছি। আপনি বর্তমান সুইডেনে অবস্থান করছেন। আমিও একটি এজেন্টের সাথে কথা বলেছি সুইডেনে যাওয়ার জন্য। আলোচনা করেছি, উনারা আমার কাছে 9,50,000 টাকা যাচ্ছে সম্পূর্ণ খরচ তাদের। যাই হোক, আপনার ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, আমি আপনার কথাগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি একজন হেভি লাইসেন্সধারী ড্রাইভার। সরাসরি ড্রাইভিং লাইসেন্সের ভিসা হয় কিনা বা ওখানে যাওয়ার পরে হয় কিনা একটু জানাবেন, জানালে উপকৃত হতাম। ধন্যবাদ। মেসেজে রিপ্লাই বলে আরো খুশি হতাম। আসসালামু আলাইকুম। তো যিনি লিখেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউবে ভিডিও দেখার জন্য এবং আপনার ফিডব্যাক দেওয়ার জন্য। তারপর ওয়ালাইকুম আসসালাম। তো আপনার প্রশ্নটা সরাসরি ড্রাইভিং লাইসেন্সের ভিসা হয় কিনা না। তো সুইডেনে সরাসরি এরকম কোনো ভিসা আছে কিনা না, আমার জানা মতে জানা নেই। আমি আপনাকে বলবো যে নেই। তো আমি এইসব ইনফরমেশন আপনাকে দিচ্ছি অনলাইন থেকে, হয়তো ভুল ত্রুটি হতে পারে। আমি চেষ্টা করেছি যে যেখান থেকে নিয়েছি সেটার সত্যতা যাচাই করে আপনাকে দেয়ার। যা বলছি তা সত্য, তবে ভুল হলে আপনি মিলিয়ে নেবেন। তো আপনার প্রশ্নের উত্তর সরাসরি ড্রাইভিং লাইসেন্সে কোনো ভিসা নেই। আমার মনে হয় না যে কোনো দেশে এরকম আছে কিনা না। তো হয়তোবা আপনার কাজের উপর নির্ভর করে, আপনার কাজের জন্য হয়তোবা ডিমান্ড থাকতে পারে যে আপনার ড্রাইভিং লাইসেন্সের দরকার। যেমন আপনি যদি ফুড ডেলিভারির কাজ করেন, হয়তো আপনাকে সাইকেল চালানো জানতে হবে বা গাড়ি চালানো জানতে হবে। তো আপনি একটা কথা উল্লেখ করেছেন যে আপনি হেভি লাইসেন্সধারী ড্রাইভার। তো এটার মানে আমি যেটা বুঝতে পেরেছি, আপনি মাল পরিবহনকারী কোনো ধরনের গাড়ি চালান, যেমন লরি। লরি বাংলাদেশে সবাই চেনেন, তো আমাদের সুইডেনে এটাকে বলা হয় লাস্ট বিল। অনেক সময় দেখা যায় যে সকালে বের হলে সুপার মার্কেটগুলোর সামনে এরকম লাস্ট বিল বা লরি জিনিসপত্র নিয়ে দাঁড়িয়ে থাকে। তো আমি দেখি যারা ড্রাইভার আছেন ওনারা সবকিছু নামিয়ে দিয়ে তারপর চলে যান। আর কাজ যদি এরকম হয় যে আপনি মাল পরিবহনের কোনো কাজ করবেন, তাহলে আমি আপনাকে বলবো, যেহেতু আপনি প্রশ্নটা বাংলায় করেছেন, আপনি বাংলাদেশি। তো আপনি যদি বাংলাদেশি হন বা যে কোনো নন ইউ কান্ট্রি থেকে আসেন, সুইডেনে আসার পর আপনার ড্রাইভিং এর জন্য আপনাকে 1 বছরের সুযোগ দেওয়া হবে। 1 বছরের পরে আপনাকে সুইডিশ ড্রাইভিং লাইসেন্স যেটা, ওইটা নিতে হবে। তবে আপনি 1 বছর চালানোর সুযোগ পাবেন আপনার ফরেন ড্রাইভিং লাইসেন্স দিয়ে। আমি আপনাদেরকে সবসময় একটা কথা বলি, সেটা যে ওয়ার্ক পারমিটের জন্য আসলে আপনাকে কোনো টাকা দিতে হবে না। শুধু আপনার স্যালারির বিষয়ে লক্ষ্য রাখবেন যে আপনার স্যালারিটা যেন যেটা নির্ধারণ করা আছে সুইডেনে, সেটা 29,680 সুইডিশ ক্রোনা, মিডিয়াম স্যালারি বলা হয়। ওইটা যেন হয়, যাতে এখানে আসার পর আপনার স্বাভাবিক জীবন যেটা, সেটা খুব ভালোভাবে চলে। এর বাহিরে কিন্তু আপনাকে কোনো টাকা দিতে হবে না। তো দর্শক, আমি আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তর পেলেন। আপনার মনে যদি অন্য কোনো প্রশ্ন থাকে, সেটা আমাকে জানাতে পারেন। আমি আবারও বলছি, আপনাদের প্রশ্নের জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কথা তাহলে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। বাই বাই।